মাইকে আজান বন্ধ করে দেবে, ঠিক হয়েছে তোকে ভালো একদিন তো মাইকে আজান হলো, বল মুচো মানে ছানা 5 ওয়াক্ত আজানে মসজিদে গিয়েছি, আরে বলবে তো কেতো তা মসজিদে আজান বন্ধ দিকে দেবে, তোদের কি আছে, তোদের তো আর ভালো কলজে জ্বালা করছে তো আমাদের। আর কথা বুঝতে পারেনি, মাইকে এত বছর তো আজান হলো, আজান তোদের অতিষ্ঠ লাগে, তাই তো তোরা মসজিদে যাস না। যে কটা মাল নামাজ পড়ে না ওদের কথা বাদ দেন, যে মালগুলো নামাজ পড়ে আমি ওদের চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি 100-র মধ্যে 98টা নামাজি বল মুচো মানে ছানা বুকে হাত দিয়ে এরা আজান শুনে মসজিদে যায় না ঘড়ি দেখে মসজিদে যায়? বেটা কটা বাজে বলছে 7:50, তাহলে একটা বিড়ি দে, মানে এসার নামাজ কটায়? 8টায় বাজে গোনা 7:50, 10 মিনিট বাকি একটা বিড়ি ছেড়ে নে মসজিদে যাচ্ছে। তার মানে কি ও আজান শুনে মসজিদে যায় না, ঘড়ি দেখে যায়। আল্লাহ বলেছে আমি ডাকবো মসজিদে আইবি, ঘড়িটা মাঝখানে করতে ঢুকলো। আজ মুসলমান 12:30টায় আজান জোহরে, 1টায় জামাত। সত্য কথা বুকে হাত দিয়ে বলুন কজন আজান শুনে মসজিদে যায়? 100-র মধ্যে 98টা নামাজি ঘড়ি থেকে মসজিদে যায়। এদের আজান বন্ধ হচ্ছে কি হচ্ছে? ছি 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 ছি, সারো খোদার কসম, মুসলমানের বাচ্চা পরের দোষ দেওয়ার আগে নিজের দোষটা ধরো। জীবন সাজাও রোজার মতো, মৃত্যু হবে ঈদের মতো। সুবহানাল্লাহ বলো। জীবন সাজাও রমজানের মতো, মৃত্যু হবে। এই তো বৃহস্পতিবার ঈদুল আজহা হলো, বৃহস্পতিবার ঈদ হলো, ও সর্বনাশ, ঈদের নামাজে কি 800, কত 800 ঈদের নামাজ হয়ে গেল। জোরে নামাজে মসজিদে গেছি, আমার চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে 808-এর পাশে 0 দুটো বাদ দিই, কজন? কথা বুঝতে পারেননি? ঈদের নামাজে মুসল্লি কজন? 800 জন। ঈদের নামাজ হয়ে গেল, জোরে নামাজে মসজিদে গেছি, 808-এর পাশে 2টো 0 বাদ দিলি থাকে কত? মুচো মান 80,000 টাকা খাজিয়ে নে কুরবানি 4 টাকা নিবে বান্দা, ফের নামাজ পড়তে হবে। আর কথা বুঝতে পারেননি? সোনার বাবাজি, মুসলমান মার খাচ্ছে, মার খাবে, সব থেকে বড় কারণ আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমি যখন আপনার দিকে আঙুল তুলব, আঙুল তুললাম আপনি খারাপ, 3টে আঙুল কাট দিন আমার দিন। বুড়ো মালটা বলতে ভাই এরা 3 জন ঠিক বলে, শালা তুই খারাপ। হ্যাঁ না কথা বলে না, আমি যে পরে দই দেবো, নিজের চরিত্র ঠিক করো, বললি তো রেগে যাবে। হক কথা বলবো। দেখবেন কিছু কিছু গ্রামে, কিছু কিছু মহল্লায় ঘন ঘন মসজিদের ইমাম চেঞ্জ করে। আমি ওসব হারামিদের বলে যাচ্ছি, মসজিদের ইমাম ঘন ঘন চেঞ্জ না করে তোদের চরিত্র চেঞ্জ কর, সমাজ চেঞ্জ হয়ে যাবে। ঠিক বলছি না? ঘন ঘন মসজিদের ইমাম না পাল্টে তোদের আচরণ আর চরিত্র পাল্টা, সমাজ পাল্টে যাবে। বললি রাগ হবে? চাচা সকালবেলা এড়ে গরুর মতো ঘুমিতে উঠে বেলা 11টার সময় গ্রামের লোক গিয়ে বলছে, ও চাচা দোকানদারি কিরাম হলো, ব্যবসা কিরাম চললো? বলি চোখ নীল হয়ে গেছে। বলে শালা সকালবেলা কাজ দেখি সারাদিন ভালো যায়। আরে চিটিংবাজের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়িনি, শালা তোর থেকে খারাপ মুখ আর কারোর আছে? কথা বলে না এরা।
তুই তো ফজরের নামাজ পড়ি দোকান খুলি পেশাব করে কলম ধুইনি তা তোর খারাপ মুখ আর কারোর আছে? ও আবার বলতে যে কার মুখ দেখেছি। কসম খোদার, আগে পরের ভুল ধরার আগে নিজের ভুল ধরুন। বাংলার মোল্লারা আতঙ্কিত, কি হবে কি হয়। আরে মুসলমানের বাচ্চা, ওহুদ আমরা দেখেছি, বদরও দেখেছি, কারবালাও দেখেছি। আরে আমরা সেই জাতি, ৭২ জন নারী পুরুষ নিয়ে ইমামে হুসাইন ২২,০০০-এর বিরুদ্ধে আতঙ্কিত হয় নাই, ভেঙে পড়ে নাই। আমরা সেই জাতি। খোদার কসম, ইমাম হুসাইনের সম্পর্ক ছিল আল্লাহর সাথে, আর মোহাব্বত ছিল নানা নবী মুস্তফার সাথে। আর আজ বর্তমান মুসলমানের ছানাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক, জোরে বলুন, নেই। যদি থাকতো ৫ ওয়াক্ত আজানে মসজিদে যেত না। মোল্লারা মসজিদে যায় না, কে বলে যায় না? যদি বলেন মোল্লারা মসজিদে যায় না, মিথ্যা বলা। যায়। কখন যায়? শুক্রবার। শালা শুকনো মোল্লা। কি বার? শুক্রবার। তাও দেখবেন সবার লাস্টে যাবে, সবার আগে বেরোবে। আবার মসজিদে বেরিয়ে আল্লাহর দিকে মুখ করে মসজিদে বলে আসে, আল্লাহ এই যে যাচ্ছি আল্লাহর গিরে, আমার বাপ এক জবান এক, বেঁচে যদি থাকি আল্লাহর গিরে। আগে শুক্রবার আবার আইব, তার আগে আর মসজিদে কথা বলে না। খোদার কসম, কোন সরকারকে দোষ দিয়ে লাভ নাই, কোন জাতিকে দোষ দিয়ে লাভ নেই। আমি একটা হাদিস বলছি, নোট করে নেন। যদি ভুল বলি আপনার এলাকার আলেম দিয়ে চেক করবেন। যদি বলেন ভুল, আমার যে শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব। নবী বলে যাচ্ছেন, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। কে বলছে? নবী বলছে, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা নামাজ ছেড়ে দেবে ওরা দিনটা, জোরে বলুন, ধ্বংস করে দেবে। এবার বলুন, নামাজ পড়া ফরজ কাদের জন্য? আমাদের জন্য, মুসলমানদের জন্য। আমরা মুসলমান তো। আরে হ্যাঁ না, কিরাম মালদা মুসলমান, একটু ভালো করে বলতে পারছে না। নামাজ পড়া ফরজ মুসলমানদের জন্য, আমাদের জন্য। তাহলে নামাজ পড়ছে না কারা? আমরা। দিনটা ধ্বংস করছে কারা? আমরা। পরের দই দিলাম, কথা বলে না। নবীর মুখের ওয়ার্ড, নবীর মুখের শব্দ আমি হুবহু কোট করছি। নবী বলে যাচ্ছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নবীজির মুখের ভাষা। নবী বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। বল মুসলমানের বাচ্চা, নামাজ ছেড়ে দিচ্ছি কারা? আমরা। ইসলামের খুঁটি ভাঙছি কারা? আমরা। যেরাম কুকুর আল্লাহ সেরাম মুগুর পেইটে দেশ। এসব আজ ভাল লাগবে, কারণ কাটা ঘায় নুনি ছিটে দিচ্ছি। কথা বুঝতে পারবি? হক কথা বললি ফক্ক ধরে ওঠে। যেরাম কুকুর আল্লাহ সেরাম মুগুর রেডি করে। শোনো মুসলমানের বাচ্চা, আমি এ ভাষা বললি অনেকে রেগে যায়।
আমাদের এরম বললো আমরা কুকুর, আই তো শুধু কুকুর বলেছি। আল্লাহ কি বলে যে শুনলি তোদের মাথা তার কেটে যাবে। কোরআন শরীফে 9 পারায় লেখা আছে, আমি তাফসীর করছি কোরআনের আয়াত। আল্লাহ বলছেন উলাইকা কালানাম। এই আয়াতের তাফসীর এক কথা, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার সাথে অভদ্র আচরণ করে, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়, গ্রামের লোকের পোঁদে গাঁটলা বাঁশ দেয়, মানে বুঝতে পারো লোকের হক মেরে খায়। আল্লাহ বলছেন এরা হলো উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জানোয়ার মানে কি? গরু, ছাগল, ভেড়া, কুকুর, শোর 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 বোরা, চতুষ্পদ জানোয়ার। আল্লাহ এই পর্যন্ত বলে রুকে গেলি, একটু মনে বোধ দেওয়া যেত। তারপরের আয়াতে আল্লাহ কি বলে জানো? বালহুম আদল, কোরআনের আয়াত বালহুম আদল। আল্লাহ বলছে তার থেকেও নিকৃষ্ট, মানে কি? শোরের থেকেও নিকৃষ্ট। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা ভারতে যা পরিস্থিতি চলছে, আমি আমতা আলতারা বসন্তপুরের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম ভয় করো দুনিয়ার কোন সরকারকে নয়, ভয় করো আকাশের সরকারকে। খোদার কসম আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। ইয়েস, ভয় করবেন কাকে? আল্লাহর ভয় করি করি দেখবে। আমি যদি বলি আল্লাহর ভয় কারা কারা করেন, একটু হাত তুলুন তো দেখি, কারা কারা আল্লাহর ভয় করে দেখি। সবাই হাত তুলে। হাল্লাবা, যদি লজ্জা শরমের ভয় থাকে হাত লেই বেলা, এমন বলবো কান্তে রক্ত বেরোবে। সব 2 নাম্বারি আর চিটিং বাজি হাত। আল্লাহর ভয় করো। হ্যাঁ, ফজরের আজান হচ্ছে মসজিদে, কচি মতো বউনে ঘরে শুয়ে হয়, আল্লাহর ভয় করে না। আর এই কথা বললি আমি খারাপ কথা বুঝতে পারি। এই বাবা, নবীর সোনার সাহাবারা আর আমরা নবীর উম্মত, আমরা নবীর কি উম্মত, আর নবীর সোনার সাহাবা। সাহাবা আর উম্মত পার্থক্য কোথায় বলবো? বলবো সাহাবা আর উম্মতের পার্থক্য। নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করতো। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। জোরে বলো। আর আমরা বলি বলি সারা রাত জলসা শুনি, ভোরবেলা ভোর গোলা জড়ে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না। এই কথা বললি ওদের সেন্টিমেন্টে লাগে, বক্তার ভাষা খারাপ। আরে চিটিং বাজের বাচ্চা, ফজরের জামাত হচ্ছে, তুই ঘরে পৌনে শুয়ে আসি, তোর খারাপ লাগে না? কোন লজ্জায় আমি শুয়ে থাকি, ফজরের জামাত হচ্ছে? আরে হ্যাঁ, না না, তুই শুয়ে আছিস তোর খারাপ লাগে, আমি বললি তোর খারাপ লাগে, তার মানে বুঝতে হবে তুই জালিম। এই হ্যাঁ না না, যে নামাজের জন্য রাসূল তার নবুয়তের রক্ত ঝরিয়েছে সেই নামাজ হচ্ছে, আর আমি কোন লজ্জায় ঘরে শুয়ে থাকি। আসলে মোল্লারা সব করবে, নামাজ পড়বে, 2 লাখ টাকা দিয়ে কুরবানি দেবে, জলসায় 20,000 দেবে, গরিবের মেয়ের বেঁধে দেবে, 10টা রোজা করে দেবে, মসজিদে এসি লেগে দেবে, মাসিমার বাইরাম নামাজ।
আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমার একে আর জীবনে দাওয়াত না হোক, শোন মুসলমানের ছানা, তবলিগ কর, ফুরফুরা কর, হিজবুল্লাহ কর, আলে হাদিস কর, জামাত ইসলামী কর, আর গাছে উঠে আজান দে। আই দিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে? চ্যালেঞ্জের সাথে আজ খুলে বলে যাচ্ছি, নবী তার উম্মতকে কোন মাজারে, বাজারে, কবরে, জলসায় রেখে যায় নাই। নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, উম্মতকে ইতিম করে যাচ্ছে, কিন্তু রাসূল উম্মতকে বলে যাচ্ছে আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম। উম্মত রে নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেছে নামাজে। খোদার ঘরে আমি রাসূল দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তোদেরকে মসজিদে আল্লাহর কুদরতি হাতে রেখে গেলাম। আজ মুসলমানের বাচ্চা রাসূলের কথা অমান্য করে আল্লাহর কুদরতি হাত ছেড়েছে, এদের উপরে খোদার গজব পড়েছে। ইয়েস, খোদার কসম, তোরা কালকে থেকে মসজিদে যা, 5 ওয়াক্ত নামাজ পড়। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, দুনিয়ায় কারো ভয় পাওয়ার দরকার নেই, তোদের ভয়ে গোটা দুনিয়া কাঁপবে। ইয়েস, মসজিদে যাও আল্লাহর। আচ্ছা বাবা, এখানে এতগুলো লোক বসে আছে, সত্য কথা বল, আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? সবাই চাই না? চাই না। কিন্তু আমরা চাইলি তো হবে? আমরা তো অনেক কিছু চাই। সুদ খাবো কিন্তু জান্নাতে যাবো। এসব সিডিং বাদ গানে কি করবে? পরের মেয়ে চোখ মারবো, জান্নাতে যাবো। পরের বর সাথে পরকীয়া প্রেম করবো, জান্নাতে যাবো। আমরা চাই তো অনেক কিছু, কিন্তু আমাদের চাওয়াই কাজ হবে? শোনে, জান্নাতে তালা দেওয়া। কি দেওয়া? আমি ভুল বললি তোমাদের ইমামকে জিজ্ঞেস করলে জান্নাতে তালা দেওয়া। হ্যাঁ, জান্নাতে তালা দেওয়া। তোমার আমার বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নাই যে জান্নাতে তালাটা ভেঙে ভিতরে ঢুকবো। আমাদের জান্নাতে যেতে গেলি তালা খুলতে হবে। আর তালা খুলতে গেলি কি লাগবে? বলো বলো। চাবি। এই চাবিটা কোথায় পাবে? চলো, আমেনার লাল রসুলে খোদা, পয়গম্বর ইসলাম, মদিনার মুস্তাফা নবী, তার উম্মতের হাতে পেটো বোম নয়, AK-47 নয়, গোলা বারুদ নয়, পিস্তল নয়, ওয়ান শাডার নয়। নবী তার উম্মতের হাতে জান্নাতের চাবি দিয়ে গেছে। নবী বলে গেলেন, আলতাড়ার মুসলমানেরা নামাজে দাঁড়িয়ে যা। আমি নবী বলে যাচ্ছি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কারা নামাজ পড়বে? আমাদের ওই মদ্যগুলো সব ওষুধ মাল, ওষুধ। এরা নাকি নামাজ পড়বে। আর নামাজ পড়বে কি করে? আমাদের মৌলবীরা এসে যে ওয়াজ করছে, রাস্তাটা ছেড়ে দেয়। এবার এদিকে চেপে একটু সামনের দিকে চেপে আসুন তো বাবু। পিছনের লোকেরা একটু সামনের দিকে চেপে আসুন। আরে মালগুলো হেলে না কেন রে বাবু?
বাবা কিছু কিছু যন্ত্র আছে দেখবেন, এরা দুনিয়ায় মেলা খেলা জলসা, মেলা খেলা, কোন পার্টির মিছিলে, মেয়েদের ফুটবল খেলা, ছেলেদের দাবাই বল খেলা দেখতে গেলি সবার সামনে। আর দেখবেন মসজিদে শুক্রবার আর জলসায় এলি পিছনে বসে। এরা মাল আছে মসজিদে শুক্রবার, পিছনে দিয়াল হেলান্ডে মাথা মুখ গুজে এমন নাল ফেলতে যে নুঙ্গি যাইয়া সব ভিজে ফেলতে। ঠিক বলছি না ভুল বলছি? আর জল মেলায়, সিনেমার হলে, মেয়েদের ফুটবল খেলায়, পার্টির মিছিলি সামনে, মসজিদে জলসায় পিছনে। কেন? স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? আমার ভাষায় আমি বলবো, আমার ভাষায় আমি বলবো বলবো শোনে, স্কুলে পিছনের চেয়ারে বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা পিছনের চেয়ারে বসে। এবার বলো, শুক্রবার মসজিদে আর জলসায় পিছনে বসে যারা, ও মালগুলো কারা? ওদের ভাইরা ভাই। হ্যাঁ না না, জলসা মসজিদে সামনে বইবে, ফেরেশতারা দেখবে, আল্লাহ খুশি হবে, জান্নাতে জায়গা হবে। জোরে বলো। এত ভালো কথা বললাম, একটু পদরার সামনের দিক হইটা আনো না, সামনের দিক চেপে এসো, চেপে। হ্যাঁ না, ভালো ভালো ছিল, আল্লাহ ভালো ভালো কথা শুনবে, আলেমদের কথা শুনবে, কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস। হ্যাঁ না না, আলেমদের কথা শুনবে, আল্লাহ খুশি হবে। চলো আলোচনা অসুবিধা হচ্ছে কি? অসুবিধা নামাজের কথা বলবো নি? এই বাবা বলবো নি? শোনেন, এই শোনেন, বাংলার বক্তারা যখন স্টেজে ওঠে না, অনেক বক্তা, যখন লোক ভরে যায়, বক্তা গরম হয়ে যায়। আমার পাওয়ার দেখেছি, স্টেজে উঠেছি, লোক ভরে, মানে গরম আলাদা। বক্তা খুশি হয় না? হয় না? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জাহাদি, আমার জলসায় যদি লোক বেশি হয় না, আমার রাগ হয়। কি হয়? রাগ হয়। কেন জানে? আমি তাদের চিনি। আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিং বাজ। প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবে। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। কারোর বাপকে দেখে ভয় করে কথা বলি না, সত্য বলতে শিখুন। এই বাবু, বক্তারা জানে। আচ্ছা সত্যি কথা বলছি, এই যে বললু 100-র মধ্যে 98 জন ট্রেডিং বাজ, অনেকজনের হয়তো দুঃখ লেগে আমাদের এরকম বললো ডাইরেক্ট, কিন্তু আমি সত্যিটা বলেছি, হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি। শোনো, একটা কথা জিজ্ঞেস করবো, মিথ্যে বললি আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী, কিয়ামতে ধরবো। সত্য কথা বলো, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলে, কিয়ামতে ধরবো। কিন্তু মিথ্যে বললি হাত লাবা। সত্যি কথা বলো চাচা, 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার মাল বেশি? বলবে তো। ছি 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 ছি, শালা এশার নামাজ পড়ে না, জলসায় বসে সল্লু আলা সল্লু আলা। ফেরেশতারা বলে আমরা ফুরফুরায় আছি, তোরা শালা শালা সিডিং বা আদলা ইটির বাড়ি চলে যাবে। এ ঠিক বলছি না ভুল বলছি? এশার আজানে মসজিদে ডেকেছিল কে? জোরে বলুন। আল্লাহ। এরা এশার নামাজে মসজিদে যায় আর জলসায় বসে
ফেরেশতারা বলে শালা এমনি ছিলবো। আর আমাদের মৌলবীরা এসে কি কায়দায় ওয়াজ করছে, বাবারা বাবারা কোনো অসুবিধা নেই বাবা, কোনো ভয় নেই বাবা। ও মুসলমানেরা, পুলসিরাতের পোল ভয়ঙ্কর পোল, কিন্তু আমরা মুসলমান, আমরা যেদিন মরে যাব কিয়ামতের দিন, ও আলতারা বসন্তপুরের সোনামণি মা বোনেরা, ও ভাইয়েরা, ও বাবাজিরা, পুলসিরাতের পোল আল্লাহ আমাদের বিদ্যুৎ গতিতে পার করে দেবে বাবা। এ মালগুলো বসে বসে সুবহানাল্লাহ। আরে বাঁদরের বাচ্চা, পুলসিরাতের পোল কার বলে জানিস? পুলসিরাতের পোল কি জিনিস জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে নিচে জাহান্নাম। আর এই পুলসিরাতের পোল কত বছরের রাস্তা জানেন? এই পোলটা উঠতে লাগে 500 বছর, যেতে লাগে 500 বছর, কত হলো? 1000। নামতে লাগবে 500 বছর, 3 5 1500 বছর। এই 1500 বছরের পুলসিরাতের পোল পেরোবে কারা? এই সব চিটিংবাজগুলো, যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে খোদার মসজিদে ওঠে না, তারা 1500 বছরের পুলসিরাতের পোল পেরিয়ে জান্নাতে উঠবে। শালা শয়তানও বিশ্বাস করবে না। এ ঠিক বললুম? আরে কথা বলে না। যারা 1 মিনিটে রাস্তা পেরিয়ে মসজিদে ওঠে না, তারা 1500 বছরে রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। এটা ইবলিস বিশ্বাস করবে? আরে কথা বলে না। খোদার কসম, আমার উপরে রাগ করো না, আমি সত্যটা বলতে এসেছি। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। এরম চিটিংবাজের সংখ্যা বেশি না গো? আরে কথা বলে না। সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজ পড়ে। এরম লোকের সংখ্যা বেশি না গো? তাহলে এদের একটু চাঁচা বাঁশ দিয়ে যায়। ওয়াজ উদুম করবো না, এমন ওয়াজ হবে স্কুলে না যাওয়া মালও বুঝতে পারবে। শুনুন, যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু শুক্রবার নামাজ পড়ে, খুব গুরুত্ব দিয়ে শোনে। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ, খুব গুরুত্ব দেয়। ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠবে, লাস্টে চোখ হলুদ হয়ে যাবে। ভালো করে শোনে, আমার শরীর খুব খারাপ। এখন আমি খবর পেয়েছি আপনাদের আমতাতে একটা ভালো ডাক্তার বসে, 2000 টাকা। কত? আমি গিয়েছি, ডাক্তার বলছে ঘাবড়ানোর কোনো দরকার নেই, ওষুধ লিখে দিচ্ছি। একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে, দিনে 3 বার। কবার? দিনে 3 বার। একটা ভালো কাশি সিরাপ দিয়েছে, 2 চামচ করে দিনে 3 বার। P650 জ্বরের ওষুধ, দিনে 3 বার। আমি ওষুধ কিনে বাড়ি এসেছি। এসে আমার বোর্ড ডেকে বলতে যাই, ডাক্তারের ফি দিলু আমার টাকা, ওষুধ কিনলু আমার টাকা, গাড়ি ভাড়া ডাক্তারের বাপের টাকা, আমার টাকা। আর ওষুধ ডাক্তার যেরাম বলবে সেরাম খাবো। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, হাওড়ার মানুষদের আমি ভালোবাসি, আপনারা বুঝে উত্তর দিন। ও খ্রিস্টান বাঁচবে না মরবে? জোরে বলুন। ওর খেতে বলেছে দিনে কবার? 3 বার। ও খাচ্ছে সপ্তাহে 1 বার। তোদের আর কোন ভাষায় বোঝাবো রে মুচো মানে ছানারা, মুসলমানের বাচ্চারা, তোদের কোন ভাষা দিয়ে বোঝাবো? কোন রোগী দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, ও সিডিংবাদ যেমন মরবে। বল মুচো মানে ছানা। আল্লাহ নামাজ ফরজ করেছে আমাদের উপরে দিনে কবার? জোরে বলুন।
আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার। এরা বলতো হেই দে আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলেছে বলে পড়বো। হেই দে আমার একটা দাম নেই, আমার বেটা সোনার দোকান দিল্লিতে, আমার একটা পাওয়ার নেই, আল্লাহ বলে বলে আমি দিনই 5 বার নামাজ পড়বো। হেই দে আমার বেটা অঞ্চল সভাপতি ধল্লি ধুলো করত, আমার একটা পাওয়ার নেই, আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলে বলে আমি দিনই 5 বার নামাজ পড়বো। বয়ে গে সপ্তাহে একবার পড়ব কি বা। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারছি না, আরে কথা বুঝতে পারিনি। সপ্তাহে একবার নামাজ পড়বো কি বা। শুক্রবার খোদার কসম রোগী যেমন দিনে 3 বারের ওষুধ সপ্তাহে একবার খেলে ও সিডিং বাদ যেমন মরবে, যেসব হারামখোরগুলো দিনে 5 বারের নামাজ সপ্তাহে 35 বারের নামাজ সপ্তাহে একবার পড়ে, এ মুনাফিকগুলো জাহান্নামে যাবে। ইয়েস, এই সব ওয়াজ বাংলার বক্তাদের মুখে পাবেন না। কেন? বক্তারা জানে এসব ভাষায় ওয়াজ করলি শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদার ওই জন্য ও শালারা জাহান্নামে যায় যাক। আমার ব্যবসা চললি হলো 2 ঘন্টা ওয়াজ করব, 8 ঘন্টা গজল বলবো, 8 ঘন্টা বড় পীর সাহেবের ওয়াজ করব, 8 ঘন্টা খাজা বাবা বলবো। আমার অত ঝামেলাই কে দরকার নেই। কথা বুঝতে পারিনি, কারণ বক্তারা তো জানে। একটা সত্যি কথা বলবো, জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজি? সত্যি কথা বলতে তোমাদের ভয় লাগবে? সত্যি কথা বলতে কবে শিখবে? জলসার চাঁদা দেয় বেশি কারা? আরে বলবে নামাজিরা বেশি দেয়। গ্রামে কটা নামাজি আছে? গ্রামে যদি 5 ওয়াক্ত নামাজি লোক থাকতো, মসজিদি জায়গা ধরতো, সব তো জুমার নামাজি, এদের নামাজি বলে। 5 ওয়াক্ত নামাজি কটা ওইটা বলো। তা জলসায় চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। আর আমি বক্তা এসে যদি বেনামাজিদের চাঁচা বাঁশ দিয়ে যায়, ও তো সকালবেলা ক্যাশিয়ারের টুটি টিপে ধরবে। আরে আমরা চাঁদা দিলু, লাইটিং করলি, প্যান্ডেল করলি, মাইক এনে জলসা দিলি, আর তোর বক্তা এসে আমাদের গাঁটলা বাঁশ দিয়ে গেল, শালা টাকা ফেরত দে। আগো ক্যাশিয়ারের চোখ নীল হবে না? কথা বলে না? ওই জন্য বক্তারা এসে ঝামেলায় যায় না, ওরা যা পারে করে করুক, আমি 2 ঘন্টা সময় পার করব, থুতুতে টাকা গুনে নিয়ে চলে যাব। খোদার কসম রাগ করিস না মুসলমান, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি যুবকদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। এই আলতারা বসন্তপুরের যুব সমাজ, এখনে তোরা দুনিয়ার মায়ায় পড়ে আছিস। তাকিয়ে দেখ গোটা বাংলার অবস্থা। আজও তোরা ফ্রি ফায়ার পাবজিতে ডুবে আছিস, আজও তোরা বন্ধন লোন গ্রুপ লোনে ডুবে আছিস। এই যুব সমাজ মোবাইলকে ছেড়ে দে, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানায় না। তোদের এক হাতে আল্লাহর কোরআন তুলে নে, আর এক হাতে নামাজের পাটি শক্ত করে ধরে নে। খোদার কসম সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন জাতি নয়, কোন নেতা নয়, কোন নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে ভরিয়ে দে। নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। এই ভাই তোরা যারা নামাজ পড়ি না, আমি তোদের নামাজ মাফ করতে যাচ্ছি। দাঁড়া,
তোদের নামাজ পড়তে হবে। দুই শ্রেণীর লোকের উপরে নামাজ মাপ। এই দুই শ্রেণীর কথা আমি বলবো, এর ভিতরে যারা পড়বেন আপনারা নামাজ পড়বেন না, যদি গুনাহ হয় আমার হবে। এখানে নেট চলছে, গোটা দুনিয়া দেখবে, আপনারাও শুনছেন, আল্লাহ শুনছেন, ফেরেশতারা সাক্ষী। এই দুজনের ভিতরে দুই ক্যাটাগরি আমি বলছি, এর ভিতরে আপনারা যারা যারা পড়বেন আপনারা নামাজ পড়বেন না, গুনাহ হলি আমার হবে। ক ধরনের লোকের উপরে নামাজ মাপ? জোরে বলে। নাম্বার 1, যারা নাবালক। নাবালক বোঝেন মানে কি? শিশু, বাচ্চা, এদের উপরে নামাজ ফরজ নয়, এদের জন্য নামাজ মাপ। 2 নাম্বার পাগল। পাগল বোঝেন মানে তার কাদা মাল, যার মাথা দুটো একটা তার ঢিলে হয়ে গেছে, পাগল, এর উপরে নামাজ মাপ। পাগলের উপরে নামাজ ফরজ নয়। বল আলতারা বসন্তপুরে মুচো মানে ছানারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটো নামের ভিতরে কোন নামটা তোদের পছন্দ বল, সেই নামটা তোদের দিয়ে দে। নামাজ পড়ে না পাগল আর নাবালক, তোরা যারা নামাজ পড়ি না, নাই তোরা পাগল নাই নাবালক। আর যদি বলিস আমরা নাবালক, 3টে এড়ে গরুর জন্ম দিলি কি করে রে? তো লজ্জা শরম নি, নির্লজ্জ বেহায়া, নতুন বে করে শালা 4 মাস মসজিদের ধারে বাড়ে যায়, এড়ে গরুর মতো হাল চষতে। আর এদিক বলছে মুচো মানে ছানা। খোদার কসম নবী বলে যাচ্ছেন, আসসালাতু খায়রুম মাওজুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলো, নামাজ। আজ মুসলমান নামাজ থেকে দূরে, আজ মুসলমান সিজদা থেকে দূরে। খবরদার। এইভাবে আমার দিকে দেখেন, ইমামে হুসাইন, একটু আগে ভাইজান বলছিল না, ইমামে হুসাইন কঠিন পরিস্থিতির ভিতরে ও নামাজ। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, দুনিয়ায় যদি আল্লাহ কারণ নামাজ মাফ করত, তা ইমাম হুসেনের নামাজ আগে মাফ করত। ঠিক বলছি না? 6 মাসে দুধের বাচ্চা আলী আসগার কোলে মরে গেল। 18 বছরের জোয়ান বেটা আলী আকবরের জানাজা পড়ল। ভাই আব্বাস চোখের সামনে চলে গেল। খোদার কসম বাচ্চাদের মুখে এক ফোঁটা পানি তুলে দিতে পারলো না। তারপরেও ইমামে হুসাইন চতুর্দিক দিয়ে তীর তলোয়ারির বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর ইমাম হুসাইন জুমার নামাজ আদায় করছে। তোরা না হুসাইনি মুসলমান, তোদের একটু লজ্জা লাগে না যে আমরা কোন লজ্জায় নামাজ ছেড়ে দিই? এই বাবু, যারা নামাজ পড়ে না, আমি চ্যালেঞ্জ করে বলছি, এরা বিনা কারণে নামাজ পড়ে না। কোনো কাজ বেকার ঘরে বসে নামাজ ছেড়ে দিই। এই যে স্যার নামাজ পড়েন, বলুন কি করছিলেন? কি করছিলেন আমার বলুন? ফজরের নামাজ পড়েন না কেন? পড়েন না? রাত 2টোর সময় মোবাইল দেখে রেখে দিলি, ও মাল ফজরে উঠতে পারবে? আরে কথা বলে না, ও তো শুচ্ছে ফজরের নামাজ পড়বুনি বলে। আরে হ্যাঁ না না, খোদার কসম যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদেরকেও ভুলে যায়। তুমি আল্লাহকে স্মরণ করো, কোরআন বলছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলছে আমি 10 বার বান্দা বলে ডাকবো। তুমি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তোমাকে ভুলে যাবে। বাংলার মোল্লারা
এরা আল্লাহ থেকে বেশি নেতা নেত্রীকে ভরসা করতে বেশি। হ্যাঁ না না, আজকে তারা কোথায় গেল? আমার আল্লাহ আছে না নাই? এই জোরে বলো, বল মুসলমানের বাচ্চা। নবী ইউসুফ আনা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কুয়া থেকে হাত ধরে তুলে মিশরের বাদশা বানিয়েছিল কে? চিল্লে বলুন। সে আল্লাহ এখনো আছে না নাই? বল মুসলমানের বাচ্চা। নবী ইউনুস আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের অন্ধকার পেটে 40 দিন বাঁচিয়ে রেখেছিল কে? সে আল্লাহ এখনো আছে না নাই? খোদার কসম, সেই আল্লাহ এখনো আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই আল্লাহর সাথে যোগাযোগ বাড়াও। আল্লাহর সাথে যোগাযোগ সেন্টার কোন পার্টি অফিস নয়। আল্লাহর যোগাযোগের সেন্টারের নাম হলো আল মসজিদুন বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? চিল্লে বলুন। আর মোল্লারা বললি তো রেগে যাবে। মসজিদ গুলো দেখলি চোখ নীল হয়ে যাবে, চকচক করে। ওই জন্যই তো আমি বলি, মসজিদ চকচকে, মুসল্লি ফকফকে। শালা এত সুন্দর মসজিদ, ফজরের নামাজ পড়ে 4-5 জন। ঠিক বলছি না ভুল বলছি? এত বড় মসজিদ করলি কেন? এই নির্লজ্জ বেহায়ারা, নামাজ পড়বি তো এত বড় মসজিদ করি? এড়ে গরুর মতো লাভ আছে। আমার চাচা 2 বছর মাতোয়ালি হয়েছে, মসজিদে পাথর লেগে গেছে। মানে মসজিদের উন্নতি করে কথা বুঝতে পারো? আমার বাপ মসজিদের সেক্রেটারি হয়েছে, মসজিদে এসি লেগে গেছে। মানে মসজিদে উন্নতি করে দে। শোন বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ জেহাদি হক কথা বলে যাচ্ছি। মসজিদ 3 তলা করা মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়। মসজিদে টালি বসানো মসজিদের উন্নতি নয়। তাহলে আপনারা কবে বুঝবেন যে মসজিদের উন্নতি হচ্ছে? শুনুন, যেদিন দেখবেন আপনার গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওটা কিসের নামাজ? ফজরের। জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। এই বাবু, যেদিন দেখবে এই গ্রামের মহিলাদের বিনা পণে বিয়ে হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদে উন্নতি হচ্ছে। বললি তো রাগ হবে। বলবো বলবো ঠিটি নাচ দেবো দেবো। চাচা বড় এড়ে গরুর বে দেবে, মানে বুঝতে পারিস? বড় বেটার বে দেবে মেয়ে দেখতে গেলে কোথায়? মুন্সিরা। আরে এখন তো আবার সাদা মালের দাম বেশি, কেলে কেউ নেয় না। এখন বাপ ছেলের বে দেবে, মেয়ে দেখতে গেছে মুন্সিরা। দেখতে গিয়ে দেখতেছে মেয়েটার গার রং চাপা, মানে কেলে মতো। ছেলের বাপ মাথা শুরু করছে, মানে পছন্দ হয়। মেয়ের বাপ বুঝতে পেরে পছন্দ হয়। তখন মেয়ের বাপ বলতেছে, ও ভাই অত চিন্তা করুন, 4 লাখ দেবো। আল্লাহ কি? তখন বলতেছে দাঁড়া একটু চিন্তা ভাবনা করে দেখি। তখন মেয়ের বাপ বলতে, বেশি চিন্তা করতে হবে নি ভাই, 4 লাখ টাকা দেবো। আর আমার মেয়েটা যখন ছোট ছিল ওর জন্য সোনা করে রেখেছিল 6 ভরি। আল্লাহর কি
ওটাও দেবো। তখন ছেলের বাপ বলছে আচ্ছা বাড়ি গিয়ে ওর মার সাথে একটু আলোচনা করে দেখি। তখন মেয়ের বাপ বুঝতে পারছে আকুশি মাল উঠতে। তখন মেয়ের বাপ বলছে ও ভাই অত আলোচনা করে দরকার নেই, 4 লাখ টাকা 6 ভরি সোনা ওটা তো দেবো দেবো। আর তোমার ঘর দেখে এলু 2 তলা ঘর আল্লাহ সেজিয়ে দেবো। এখন যে ওই নতুন আটিয়ার মোটরসাইকেল টপ মনে 500 মাল উঠেছে আল্লাহর কিরে ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতেছে কোনো কথা হবে নি, বিয়ে হবে, ছেলে করুক আর না করুক শালা আমি করব। এরম হারাম করের বাচ্চা আছে না নেই? এই জোরে বলো। খোদার কসম আমি যদি এখানে ওয়াজ করি আলতারা বসন্তপুরের মুসলমানের বাচ্চারা কুকুরের গু খাবে, কুত্তার পায়খানা, এরা রেগে যাবে। আদলা ইটির বাড়ি আমার ছেলে ঝাড়বে, কিন্তু এরা জানে না অনেক মুসলিম নামের মুনাফিকের বাচ্চা, অনেক মুসলিম নামের বাদরের বাচ্চারা অলরেডি কুকুরের গু খেয়ে বসে আছে। হাদিস বলছি হাদিস, কোন বাদর বাচ্চার সাহস নাই আমার উপরে আঙুল তুলে কথা বলবে। রাসূল বলে যাচ্ছেন যারা মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নিল ওরা কুকুরের পায়খানা খেলো। কুত্তার গু খাওয়া আর 15 টাকা নেওয়া দুটো সমান সমান। এখনো পর্যন্ত পণ নিয়ে বিয়ে হয় না, হয় না, কথা বলে না। বিশ্বাস করুন আমার কাছে অনেকজন এসে কালিমুল্লাহ বাবু একটা তাবিজ দেবে। আচ্ছা কেন? বলে 4টে ষাঁড়ের মতো বেটা জন্ম দি, হাতির মতো শরীর, রোজগার করে বিরাট, আমার ভাত দেয় না, সংসারে টাকা দেয় না। আমি মনে মনে করছি চাচা তোর মার্ডার করে দেয় না তো 14 গোষ্ঠীর নসিব ভালো। কেন? ওই বেটারা তোর ভাত দেবে। কোন বেটারা? যার মার বে করার সময় তুই 2 লাখ টাকা নিয়েছিস, যার নানারা জায়গা বেচে তোর চাহিদা পূরণ করে, তোর মার্ডার করেন তো তোর 14 গোষ্ঠীর নসিব ভালো। তোর বাচ্চা জন্ম দিছি ও তো হারাম রক্তে, তোর বিয়ে তো হারাম, হারাম রক্তে জন্ম দিলি, হারাম রক্তে কোনদিন হালাল সন্তান হতে। জোরে বলুন। তবে ইদানিং কিছু কাঁচা বেঈমান মার্কেটে বেরিয়েছে, কাঁচা বেঈমান, এদের বিয়েতে দাবি নেই কিন্তু শালা বেশি দাবি। কথা বলে না? আছে না নেই? দাবি নেই কিন্তু এদের চাহিদা বেশি। শুনুন, গ্রামে বিয়ে হলে লক্ষ্য করে দেখবেন বিনা দাবিতে বিয়ে করছে, চাই না, কিন্তু শ্বশুর বাড়িতে মাল দেয় না, দেয় না। এক একটা বাড়িতে দেখবেন 10 লাখ 15 লাখ টাকার মাল দেয়। ও এত বড় হিজড়ের বাচ্চা 15 লাখ টাকার মাল শ্বশুর বাড়িতে বিনা চাওয়াতে পেল, চাই না পেল। বিয়ে করছে দেলমোহর বাকি। আমি এটা সত্যি বললুম না মিথ্যা বললুম? আরে কথা বলে না। ও দাবি করে বিয়ে করেনি, আমি এটা মানছি। ও শ্বশুর বাড়িতে কিছু চাইনি, কিন্তু বিনা চাওয়ায় ওর শ্বশুর 15 লাখ টাকার মাল দেয়। মানে কি? খাট আনবে ওর বউ, শোবে এই হিজড়ে। ফ্রিজ আনবে ওর বউ, পানি খাবে এই হিজড়ে। ছক্কার খাতায় নাম দে। তুই একদিন কি করিস? তুই মরদের বাচ্চা একদিন রোজগার করে কি করেছি? আরে বাঁদরের বাচ্চা, নিজের হালাল রুজি রোজগার করে নিজে খাট কেন, ফ্রিজ কেন, সুন্দর দিনদার নেককার মেয়ে দেখে বিয়ে করো। আর
বউকে বাসর রাতে বলো তোমার বাপের টাকার লোভ আমার নাই, খাট আমার রানী হয়ে শোবে তুমি, ফ্রিজ আমার পানি খাবে তুমি। খোদার কসম 70 বছর বয়স হবে প্রেম অটুট থাকবে, দ্বিতীয় বিয়ে হবে না। সুবহানাল্লাহ বলো। ইয়েস, নইলে শ্বশুর বিনা চাওয়ায় 15 লাখ টাকার মাল দিচ্ছে, এত বড় হিজড়ে বিয়েতে দেলমোহরটা বাকি। আরে হিজড়ের বাচ্চা দেলমোহরের টাকালি বের জন্য লাভ কাটাকাটি করছি কেন? খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন তোমার স্ত্রীর শরীরে স্পর্শ করার আগে দেলমোহরের টাকা মিটিয়ে দাও, দেলমোহরের টাকা আদায় করে দাও। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি সমাজ যে এত খারাপ হচ্ছে, যাদের ছেলেরা একসাথে 8টা 10টা মেয়ের সাথে প্রতারণা করে, যাদের মেয়েরা স্কুলে যাবার নাম করে পার্কে বসে অন্য মদ্যর গোলা জড়িয়ে বসে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ওদের খবর নিয়ে দেখুন ওর বাপ ওর মায়ের দেলমোহরের টাকা দেয়নি। আজও সমাজের বাস্তব চিত্র আমি বললি আপনাদের গায়ে লাগবে। আজও মুসলিম গ্রামে 100-র মধ্যে 90 জন দেলমোহরের টাকা আজও আদায় করেনি। এরা দেলমোহরটাকে কঠিন বলে মনে করে। এইবার শুনবেন, রাসূলুল্লাহ আলীর সাথে ফাতেমার বিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আরেকবার জোরে সুবহানাল্লাহ বলুন। নবী বলছে আলী দেলমোহরের টাকা আছে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার জানেন, আমি তো কিচ্ছু গরিব মানুষ, কোথায় পাবো? নবী বলছে আলী দেলমোহরের টাকা লাগবে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সম্পত্তি ধন সম্পদ কিছু নেই, আমার কাছে শুধু আমার তলোয়ারিটা আছে। নবী বলছে আলী তলোয়ারিটা বিক্রি করে দেলমোহরের টাকা আদায় করতে হবে। দেলমোহরটা আমি আপনাদের বোঝাচ্ছি কত বড় ডেঞ্জারাস। আর কিছু কিছু গ্রামে পাকা মাল আছে, এরা একটু ওভার স্মার্ট, আমি এদেরকে পছন্দ করি না। দেখবেন বিয়ের মজলিসে ইমাম সাহেব জিজ্ঞেস করছে ক টাকা দেলমোহর বাঁধো, ও বলে 2 লাখ বাঁধো। 2 লাখ হারামের পয়সা, কথা বুঝতে পারিস? ও শালা 2 লাখ জীবনে দেবে? তোর বউ তুই 2 লাখ দিকে দে, তুমি 5000 টাকা দেলমোহর বাঁধো। আর আমার কথা বুঝতে পারিস? বর্তমান শরিয়ত সম্মত বর্তমান যুগে সব থেকে কম মানে এর নিচেই বাঁধা যাবে না 4 থেকে 5,000 বাজার মূল্য করে আমি আপনাদের একটা হিসাব দিচ্ছি, আপনারা হিসাবে 5,000 ধরুন, এর কমে নয়। এখনকার সময় 5,000 টাকা জোগাড় করতে পারবি নি এরম লোক আছে? আরে কথা বলে না। তা তোর যদি 5,000 টাকা না থাকে তোর মতো হিজড়ের বিয়ে করা উচিত নয়। এ কথা শুনছেন না? জোরের নাই? শোনো যুবক ছেলেরা, নগদ দেলমোহরের টাকা নিয়ে মরদের বাচ্চার মতো যদি বলো আমি মরদের বাচ্চা, নগদ দেলমোহর দিয়ে বিয়ে করে বাড়ি আসবে, খোদার কসম তোদের আনেওয়ালা নসল আল্লাহ রহমত এবং বরকত দিয়ে ভরিয়ে দেবে। তোদের আনেওয়ালা ঔরসজাত সন্তান আল্লাহ দিনদার, নেককার, পরেশগার, ঈমানদার বানাবে। আর যারা দেলমোহরের টাকা না দিয়ে মরে যায়, মজলাটা বললি তোদের তার কেটে যাবে। হাওড়ার লোক তো ওই জন্যই বললুনি। পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম, বিশেষ করে যারা যুব সমাজ নিয়ত করো 20টা টাটা সুমো ভাড়া করার পয়সা হলো, কথা বুঝতে পারলি? গ্রামে 400 লোকের দাউদ কো খাওয়াচ্ছি, অসুবিধা হয়। দেলমোহরের
টাকাটা নগদ দিবি অসুবিধা, মানে এগুলো পাকামি ছাড়া কিচ্ছু নয়। সমাজ আমরা তো মাল চোরের সাক্ষী মাতাল। কেন আপনারা প্রতিবাদ করতে পারেন না? যদি কারো ছেলের বিয়ে দাওয়াত দিতে যায় পরিষ্কার বলবেন আপনার ছেলের বিয়ে দেড়মন নগদ না বাকি, যদি নগদ হয় যাব, বাকি হয় তোর বিয়েতে যাব। কারা এরা বলবে মাল পেলি বিসমিল্লাহ, ও হালাল হারাম বাসার দরকার। হ্যাঁ না না এ বাবু কথা কি অসুবিধা হচ্ছে? আর একটু বলবো না ছেড়ে তো আরে বলবো? তাহলে একবার দরুদ শরীফ পড়ো, ইঞ্জিলি মোবিলটা দেনি, হ্যাঁ চাটা খেলি। দরুদ শরীফ আল্লাহ শোনেন, তাহলে ভয় করব কাকে? জোরে বলো। আর মোহাব্বত করব আমেনার লালকে। আল্লাহর ভয় যদি মুসলমানদের অন্তরে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম খাওয়া ছাড়বে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটাই হলো প্রকৃত উম্মতে মুহাম্মাদীর পরিচয়। এই যারা নামাজ পড়ে না, আমি বেনামাজিদের একটা ডেঞ্জারাস মশলা বলছি, খুব ডেঞ্জারাস মশলা, ভালো করে শোনেন। এ কথা সব সময় মাথায় আসে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন একটা জায়গায় গিয়ে পড়েছে, সামনেও যেতে পারছেন না, পিছনেও আসতে পারছেন না। অপশন দুটো, নাই ডান দিকে সরতে হবে, নাই বাঁ দিকে সরতে হবে। এখন ডান দিকে সরলে ডান দিকে একটা বেনামাজি দাঁড়িয়ে আছে, বেনামাজি, ওর গায়ে গা লেগে যাবে। আর বাঁ দিকে সরলে বাঁ দিকে একটা কুকুর দাঁড়িয়ে আছে, কি কুকুর গো, কুত্তা, ওর গায়ের দুর্গন্ধ গায়ে লেগে যাবে। বুঝে উত্তর দিন। ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ গায়ে লাগবে। আচ্ছা, আপনি কোন দিকে সরতে পছন্দ করবেন? আরে বলবেন তো, দুটোর মধ্যে একটা তো হবে। ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুত্তা। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুত্তার গায়ে গা লাগবে। আপনি কোন দিকে সরবেন? এই ওয়াজ শুনতে তো বোঝা। আমি প্রথমে বললুম অপশন দুটো, সামনেও যাওয়া যাবে নি, পিছনেও যাওয়া যাবে। সরতেই গেলে নাই ডান দিকে সরতে হবে, নাই বাঁ দিকে সরতে হবে। ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। এই দুদিকের একদিকে বলুন কোন দিকে সরবে? বাঁ দিকে, মানে কুকুরের দিকে। আপনার বক্তব্য কোন দিকে? বাঁ দিকে, মানে কুকুরের দিকে। আপনি কি বললেন? ডান দিক, মানে বেনামাজির দিক। তাহলে এখানে দুটো দল হয়েছে। একজন বলেছে ডান দিক বেনামাজির দিক, আর একজন বলেছে বাঁ দিক কুকুরের দিক। আর যেসব মালগুলো চুপ করে আছে, এ মালগুলো হলো নির্দল, মানে এরা বেটা সাবালো না, মেয়ে সাবালো না, বুঝলো? এরা জানে হুজুর যা বলবে সেইটা ঠিক।
শোনেন, আমি কারিমুল্লাহ জেহাদি, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের কাছে হাত জড়ো করে জানতে চাই, বড় পীর সাহেব হুজুর, আমি কারিমুল্লাহ জেহাদি, মাঝখানে ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর, ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুত্তার গায়ে কুত্তার দুর্গন্ধ গায়ে লেগে যাবে, হুজুর আমি কোন দিকে সরব? বড় পীর সাহেব জবাব দিচ্ছে, কুত্তার দিকে সরে দাও। কোন দিকে? জোরে বলো। কুত্তার দিকে সরে দাও। হুজুর কুত্তার গায়ের দুর্গন্ধ আমার গায়ে লেগে যাবে। হুজুর বলছে লাগে লাগুক, কিন্তু কুত্তার দিকে সরে যা, বেনামাজির দিকে সরি না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যাবে। কুত্তার গায়ের দুর্গন্ধ যদি তোমার কাপড়ে লাগে, কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই এটাকে পবিত্র বানাবে। শুনলে অবাক হবে, বড় পীর সাহেব বেনামাজিকে এত ঘৃণা করত, খোদার কসম। বড় পীর সাহেবের ফতোয়া শুনবেন পাগল হয়ে যাবেন। বড় পীর সাহেব বলে গেছে, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করবেন। বড় পীর সাহেব ফতোয়া দিয়ে গেছে, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে কবর দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি, আর ইনশাআল্লাহ ওর জ্বালাই কেউ ঘুমুতিও পারবিনি। বললি তো রেগে যাবেন। খোদার কসম, বড় পীর সাহেবের ফতোয়া যদি আজ বাংলার মাটিতে চালু করা হয়, খোদার কসম 100-র মধ্যে 95টা মুসলমানের ছানা মরে গেলি খ্রিস্টান পাড়ায় মাটি দিতে হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আজ মুসলমানদের সব থেকে কঠিন কাজ হলো নামাজ। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি এই বাংলার কঠিন পরিস্থিতির মাঝখানে, খোদার কসম আমি তোদের সাবধান করতে এসছি, আমি তোদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। আগামী দিনে বাংলার আকাশে এত কালো অন্ধকার ঘন অমাবস্যার রাত আসছে, যার শুভে সাদে খোয়া অসম্ভব হয়ে যাবে। বাংলার মুসলমান তোদের সতর্ক করে যাচ্ছি, তার আগে তোরা সোজা হয়ে যাও, ঈমানকে মজবুত কর, আল্লাহর সাথে সম্পর্ক বাড়া, মসজিদের সাথে সম্পর্ক বাড়া। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। খামাখায় আতঙ্কিত হওয়ার দরকার নেই। গরু কুরবানি বন্ধ হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন, কুরবানি করা ওয়াজিব। আচ্ছা কুরবানি কি শুধু গরু হয়? কটা পশু কুরবানি ওয়াজিব? 6টা। কটা বলো? জোরে বলো। গরু যদি কুরবানি না হয়, আরো 5টা অপশন আমাদের আছে না নাই? জোরে বলো। এই জন্য আমি বলি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলো। কেন? কোরআন বলেছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
দুনিয়ার মানুষ প্ল্যান করে, আল্লাহও প্ল্যান করে। কার প্ল্যান কামিয়াবি হবে? জোরে বলুন। আমি এতদিন ভাবতু যে আল্লাহ কুরবানি জায়েজ করেছে 6টা পশু, কেন আল্লাহ তো একটা করতে পারত, 6টা করে গেল। একদিন পরে আমি বুঝতে পারলাম আল্লাহ ভালো করে জানতো যে 2026-এ বাংলায় একটা মাল আসবে, এসে গরুটা বন্ধ করতে পারে, যাতে আমার বান্দাদের কুরবানির অসুবিধা না হয়। ওই জন্য আল্লাহ আরো 5টা অপশন দিয়ে রেখেছে। এই জোরে বলুন। কাল যদি কেউ বলে ছাগল খাওয়াবো যাবি, আরো 4টে বেঁচে আসে না। এই জোরে বলুন। ভেড়া, উট, দুম্বা আছে না? সোনার বাবাজি, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, গরু খাওয়া শুধু কুরবানি নয়, আমি প্রতিদিন বলছি, আপনাদেরও বলে যাচ্ছি, 5 বছর আমরা গরু খাবো, বন্ধ করে। তো গরু না খেলে আমরা বাঁচবো না। যদি গরু খেলি কারো সেন্টিমেন্টে লাগে, 5 বছর আমরা খাবো না, বন্ধ করে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুধু গরু নয়, দুধের দাম বাড়বে, ছানা, মিষ্টি, দই, এই যে চামড়ার জুতো পরে মোস্তানি দেয় বাংলা ভারতের লোক, চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, চামড়ার মানি ব্যাগ, বিশ্বাস করুন পশ্চিম বাংলার অর্থনীতি ভেঙে পড়বে। ওরা চেয়েছিল কি গরু খাওয়া, গরু কুরবানি বন্ধ করে দেবো, মোল্লারা রাস্তায় লাফবে, আন্দোলন করবে, আপনার লাঠিচার্জ করবো, কেস দেবো। ওরা ভুলে গেছে আমরা বাংলার মুসলমান। খোদার কসম, গোটা ভারতের চোখ বুলু হয়ে গেছে। আমাদের সরকার যেই বলে যে গরু কুরবানি বন্ধ, আমরা স্টপ। আমরাও বলি যে গরু শুধু কুরবানি না, আজ থেকে আমরা গরুর গোশত খাবো না, গরুটা রাষ্ট্রীয় পশু ঘোষণা করো। ওদের চোখ নীল হয়ে গেছে। এই হ্যাঁ না, জোরে বলুন। হিকমতের সাথে চলবেন, আবেগ দিয়ে চলবেন না, বিবেক দিয়ে চলবেন। আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হলো এই যে রাস্তায় নামাজ পড়তে দেবে না। শুনুন, আমরা রাস্তায় নামাজ পড়ি না বাংলার কোন মসজিদে। হ্যাঁ, কলকাতার কিছু শহরে রাস্তায় নামাজ কেন হয়? লোক অনেক হয়, মসজিদ ছেপিয়ে 10টা মিনিট জুমার নামাজ রাস্তায় পায়। তাই এটা যদি অসুবিধা হয়, ভারত মায়ের যদি প্রবলেম হয়, আমরা কি ভারত মার বেটা নয়? আরে কথা বলে না? তা আমাদের মার যদি আমাদের 10 মিনিটের নামাজে কষ্ট হয়, তাহলে মার কষ্ট দিয়ে লাভ নেই। আমার অন্য ভাইরা মাকে 1 মাস কষ্ট দু, অন্য ভাই আমার মার কষ্ট দেয় বলে আমি দেবো, এটা কিন্তু শিক্ষিত লোকের কথা না। আরে হ্যাঁ না, আমরা আমার মার সাথে ভালো ব্যবহার করব। আমার 10 মিনিটের নামাজে আমার ভারত মার যদি কষ্ট হয়, তাহলে আমরা 10 মিনিট রাস্তায় নামাজ পড়বো না, আমরা মসজিদে 2 বার জামাত করবো। হবে না? কোনো ঝগড়ায় যাওয়ার দরকার নেই। এ দেশ আমাদের, এ বাংলা আমাদের, এ ভারত আমাদের। আমাদের লড়াই কোনো জাতের বিরুদ্ধে নয়, কোনো পার্টির বিরুদ্ধে নয়। দেশের আইনকে সব থেকে বেশি সম্মান করি আমরা মুসলমানরা। কেন? এ দেশ আমাদের। এই হ্যাঁ না, আচ্ছা আপনারা বলুন, আপনারা ঈদের নামাজ ঈদগায় পড়েন না মসজিদে পড়েন? আপনাদের এদিকে ঈদগাহ? আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে আমরা মসজিদে ঈদের নামাজ পড়ি। কিন্তু যে বছর ঈদের দিন বৃষ্টি হয়, পানি হয়, 3 তলা মসজিদ ছেইবে গে, তা পানির জন্য অনেক লোক তো তা নামাজ পড়তে পারেন, 2 বার জামাত হয় না। আরে জোরে বলো, তা আমাদের নামাজ হয় না? যেখানে প্রবলেম, রাস্তায় নামাজ পড়লি প্রবলেম, দরকার নেই 2 বার জামাত হবে।
আরে দুবার এমনি আমাদের ইসলাম কি বলে, রাস্তা আটকে কারোর কষ্ট না দিয়ে ধর্মীয় কাজ করো না, সুতরাং আমরা করব না। এতদিন বাধ্য হয়ে করতাম, যখন তোমাদের অসুবিধা হচ্ছে করব না, মসজিদে দুবার না। ওই জন্য যুবকদের বলে যাচ্ছি, খোদার কসম বুদ্ধি করে চলবে, আবেগ দিয়ে নয়। আগামী পরিস্থিতি কোথায় কি হয়েছে কাঁচা মেরে ছুটতে যাবে না। কেন হয়েছে, কি কারণে হয়েছে, কি ঘটনা ঘটেছে, আগে তদন্ত করো। আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হলো ইসলাম। আরে তোরা বিবেক খাটিয়ে চল। আরে প্রতিবাদ যদি করতে হয় 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা, এর নাম হলো আসল প্রতিবাদ। এই ঠিক বলছি না ভুল বলছি? প্রতিবাদ যদি করতে হয় তোরা মুখে দাড়ি রাখ, ইয়েস মুখে দাড়ি রাখ। যে আমার রসুল ছিল দাড়িওয়ালা, আমি হলাম দাড়িওয়ালা। প্রতিবাদ যদি করতে হয় সুন্নতি লেবাস পর, খোদার কসম ভয় পাবো আল্লাহকে, গোটা দুনিয়া আমাদের ভয় পাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই আপনাদের এদিকে তো অনেক দিন পরে এলাম, আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে। আমার বাড়ি ডায়মন্ড হারবার এলাকা, উস্তি থানা। আমাদের ওদিকেও চলে না, কিন্তু গ্রামে এক জায়গায় ভালো চলে। বলবো কোথায়? চাচা ঠিক ধরে, জিব্রাইলের ফু তো ভাই গো, হেভি ধরে। কোথায় চলে বলুন তো? মসজিদই গো। বিশ্বাস করো, আমার মসজিদে আমি প্রতি শুক্রবার ওই টাকা গুনি, প্রত্যেক সপ্তাহে দেখবো ইনশাআল্লাহ 3-4টে ওই মাল পড়েছে। কারা দেয়? ফেরেশতারা। চুপ কর। এই রোজার 3 মাস আগে আমি মসজিদে চুপ করে বসে আছি, খুতবা হচ্ছে, নামাজ পড়ব। আমার পাশ থেকে একটা চেংড়া ছেলে আমার দেখে যাতে আমি রেগে যাই। আবার একটা হলি হয় শালা দুটো, এরা মুসো করে ছোট 1 টাকার কয়েন কোটোই দিলে আমি যাই দেখেছি, ও চোখ নীল হয়ে গেছে। বলছে কালিমুল্লাহ ভাই এরম টাকা। আরে কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আই বলি কি রে? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আরে যা শালা, মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় ঘষে দে, কাজ হবে। এ বাবু তোমাদের মসজিদে ওই শুক্রবার কোটো ছাড়া হয়? এদিকে এই দেখবে তোমাদের পাড়ার একটা কি পড়লো, মানে কিপটে খুব বকি, মসজিদে ঘাপটি মেরে বসে শুক্রবার ওই কোটো আসতে, আর চোখে দেখে নে কোটো আসতে, এ পকেটে হাত দিয়ে খুঁজ দে। কি কি পকেটে হাত দিয়ে খুঁজ দে কি? 5 টাকার কয়েন খুঁজতে খুঁজতে ওর পকেটে অনেকগুলো টাকা ছিল তো, কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, এ 5 টাকার কয়েনটা তুলে কোটোয় দিয়ে দে। পিছনের একটা লোক দেখতে পেয়েছে এর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। লোকটা কি করেছে, টাকা দুটো গুড়িয়ে আর ওর হাতে দে ইশারা করতে, ও ভাই ইয়ে শালা মনে মনে করতে হয়তো কোটোয় দিদি বলতে কথা বুঝতে পারছি। আরে খোদবার সময় কথা বলা যায়, চেল্লানো যায়, এ তো বলতে পারছে না ভাই তোমার পকেটে পড়ে গেছে, এ টাকা দুটো ওর হাতে দে ইশারা করতে, ও ভাই
তার মানে কি শালা তোর পকেটে পড়ে গেছে ও মাল কিছু না বুঝতে পারে ও মনে মনে করতে হয়তো কোটই দিদি বলতে ও 500 টাকার নোট দুটো লে কোটই দিয়ে দে পিছনের লোকে চোখ বুলু হয়ে গেছে বলতে ও ভাই ভাই বলে কি আজকে বলে মাল দুটো কি করলে বলে কেন তুমি তো কোটই দিতি বললে বলে আল্লাহর কি রে ভাই শালা তোর পকেটে পড়ে গেছিল এ বলে কি ও বলে হ্যাঁ ও চোখ হলুদ হয়ে গেছে বিউশ হয়ে মসজিদে পড়ে গে বসন্তপুরের মুসলমান হাসানোর জন্য বলি নয় খোদার কসম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায় পুকুর ছিঁড়ে মাছ পালাই না আজ শরীরে শক্তি আছে মসজিদে যাচ্ছ না মনে মনে করছো বুড়ো হলে মসজিদে যাব বুড়ো বয়স পর্যন্ত টিকবে তার কোনো গ্যারান্টি আছে এই জোরে বলুন কিছু মাল আছে দেখবেন সারা বছর লোকে ঝেড়ে খেয়ে ভাই বোনির হক মেরে খেয়ে গ্রামের লোকের সাথে প্রতারণা করে সুদের টাকা খেয়ে বুড়ো বয়সে হাঁটুর মালা ভেঙে গেছে পোঁদের মালা সরে গেছে হাতে চেয়ার নে মসজিদে বসে আল্লাহু আকবার ফেরেশতা বলে আদলা ইটটা বার কর মাথায় ঝাড়ি এ ঠিক বলছি না ভুল বলছি কথা বলে না এতদিন শরীর ভালো ছিল হাঁটুর মালা চলতো মসজিদে যায় এখন হাঁটুর মালা ভেঙে গেছে পোঁদের মালা সরে গেছে হাতে চেয়ার এনে মসজিদে বসে নামাজ পড়ছে এরকম চিটিং বাজ আছে না এই ভোটের আর 10 দিন আগে আমার এক জায়গায় প্রশ্ন করল কালিমুল্লাহ ভাই মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া চলবে আমি এক কথাই উত্তর দিয়েছি চেয়ারে বসে নামাজ পড়া মোটেও চলবে না একেবারে চলবে না তখন সামনে থেকে একজন বলতে যে কালিমুল্লাহ ভাই আচ্ছা ও যদি রোগী হয় বুঝতে পারেন মানে ওর যদি রোগ থাকে ও যদি রোগী মানুষ হয় তাহলে চলবে না আসলে ও মনে মনে করেছে যে রোগীর কথা শুনলি মৌলবি হয়তো বলবে যে স্থান কাল পাত্রের উপরে ফতোয়াচ্ছেন ও শরীর খারাপ ওর জন্যই চলবে হয়তো ও ভেবেছিল এই নাম বলবে কিন্তু আমি তো কি মৌলবিও জানে না শালা বিনা উজুই বাপের জানাজা পড়ানো মাল আমি কথা বুঝতে পারো আমার বলছে কালিমুল্লাহ ভাই ওর যদি রোগ থাকে ও যদি রোগী হয় তাহলে চলবে না চলবি না আমি বলি ভাই আমার সাথে বাদরামি করতে আসিস না যার রোগী মানুষ যার রোগ আছে ওর জন্য জামাত নয় বুঝতে পারছো না আরেকবার বলবো যার রোগ আছে যে রোগী মানুষ ওর জন্য জামাত নয় শোনো মুসলমানের বাচ্চা নামাজ পড়া যেমন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া তেমন ফরজ চিটিং বাজের বাচ্চা দিনই দুবার সাইকেলে আলতারার মোড়ে ঘুরে আসতে মাঠে কাজ করতে ঘরে পোর হাতে কাজ করতে আর মসজিদে গিয়ে চেয়ারে নামাজ পড়তে ঠিক বলছি না ভুল বলছি যারা চেয়ারে নামাজ পড়ে অনেক মাল দেখবে বাড়িতে নেসে নেসে হেঁটে হেঁটে মসজিদে গেল তুই ঘরে নিচে বুঝি না আল্লাহ বলেছে তো দাঁড়িয়ে নামাজ পড়লে অসুবিধা হয় বসে পড় বসে মানে চেয়ারে নয় মেজে ও মনে মনে করতে চায় এটা ওস্তাগারের বাপ টাকাওয়ালা লোকের বাপ আমি ওই মেজেই বসে নামাজ পড়ব আরে কিরাম মতো না শালা চিটিং বাজি সব জায়গায় কথা বুঝতে পারোনি সোনার বাবাজি মনে রাখবেন আচ্ছা চেয়ার দিলি কাতারের যে গুরুত্ব সেই গুরুত্বটা থাকে কথা বলে না থাকে এরা মোল্লারা তো যত বলো সারবে
আমি বলে যাচ্ছি আপনাদের, আমার কথা লিখে রাখেন। আল্লাহ আপনাদের বেঁচিয়ে রাখুক, আপনারা বেঁচে থাকুন। আর বেশি দিন নাই, এখন মসজিদে তো চেয়ার ভরে গেছে, আর বেশি দিন না, আর 10টা বছর 36 আসতে আসতে আমার কথা লিখে রেখে দেন, মসজিদে খাট ভরে যাবে। কি খাট? কেন বলুন তো? যাদের হাঁটুই ব্যথা ওরা চেয়ারে নামাজ পড়ছে, আর যাদের কোমরে ব্যথা ওরা খাটে শুয়ে নামাজ পড়বে। এ মোল্লারা এদের থেকে বিশ্বাস নেই। এখন মসজিদে গেলি দেখবেন শুধু এখান চেয়ার ওখান চেয়ার, আর এগুলো করে বেশি কিছু মুরব্বি হাজি সাহেব, মানে বুড়ো হয়ে গেল তো, মাথা তার কেটে গেছে। আগে তো বুড়ো মালগুলো নামাজ পড়ে আল্লাহর ভয়ে না, কবরের ভয়ে। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো, একদিন পড়িনি কেন? বুড়ো হয়ে আল্লাহর ভয় লেগেছে, কথা বুঝতে পারি। একদিন আল্লাহর ভয় লাগে, বুড়ো হয়েছে আল্লাহর ভয় লেগে। কিছু কিছু মাল আছে আবার দেখবেন মসজিদে জায়গা রাখে, যাই নামাজ বিচে রেখে দেয়। কোন ছেলে যদি ওখানে দাঁড়ায়নি, জলিলের দাদুর জায়গা চেবড়ে সোজা করে দেবো। মসজিদ তোর বাপের 35 সম্পত্তি, মসজিদ কার? এই জোরে বলো। এখানে কারোর বাপের কেনা খেলকে জায়গা নয়, যে যেরাম যাবে সে সেরাম দাঁড়াবে। এমএলএ দাঁড়িয়েছে, পাশে ভিখারি দাঁড়াবে। এমএলএ এর বাপের ক্ষমতা নাই ভিখারিকে সরাবার। এটা দরবার কার? চিল্লে বলুন। গত কালকে দেখি খবরে, এই যে এখন হজ চলছে না, আরাফার ময়দানে একটা মানুষের ছবি মার্ক করে ভাইরাল হচ্ছে। আপনার আর আলজেরিয়া বলে একটা দেশ আছে না, ওই দেশের রাষ্ট্রপতি সম্রাট ফকিরের মতো সাধারণ মানুষ যেরকম শুয়ে আছে ওইরকম শুয়ে আছে। সুবহানাল্লাহ বলো। কারণ দরবার কার? এখানে রাজা বাদশাহ বাদ বিচার কিচ্ছু নাই, সব একেকার, সব হলো গোলাম, মালিক হলো একজন। বিশ্বাস করুন, মসজিদ এমন একটা জায়গা এখানে সবার সমান অধিকার। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। তবে এর মাঝখানে আপনাদের একটা নটটা বলে দিই। আমরা যত রকমের গুনাহ করি না, এই যে আমরা যত রকমের গুনাহ করি, আসলে গুনাহ দুটো ভাগে ভাগ। কটা? যত গুনাহ করি দুটো ভাগ হয়। এক নাম্বার ভাগ নামাজ পড়েন, রোজা রাখেন, টাকা আছে হজ করেন, যাকাত দেন, কুরবানি দেন। এই গুনাহগুলো বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে এগুলো মাফ করে দেব। আরেকটা গুনাহ হলো আপনি বেলা 10টার সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা ছাগল বাঁধা, পোঁদে লাথি মারলি। কেন মারলি? বলে ইচ্ছা। এটা হলো হুকুকুল ইবাদ। এই কথা শুনছো? ওই যে বিনা কারণে ছাগলের পোঁদে লাথি মারলে কিয়ামতের দিন ও যতক্ষণ না মাফ করবে আল্লাহ মাফ। চলুন, বিকেল 5টার সময় একজনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তার বাড়ির ঘেরার ভিতরে রাস্তার পাশে একটা সন্না খাড়ার গাছ, ওই লম্বা লম্বা ডাঁটা হয়, কি বলে সন্না খাড়া বলেন তো, ওই খাড়ার গাছ। আপনি উঁকি মেরে দেখলেন কেউ নেই, সামনে পিছনে কেউ নেই, গোটা 10 ছিঁড়ে রাত্রেবেলা চিংড়ি এনে বিসমিল্লাহ বলে খেলো। এটা হলো হুকুকুল ইবাদ। আরো শোনেন, যারা 7 ভাইয়ের গরমে রাজনীতির পাওয়ারে 1 কাঠা কিনে 2 কাঠায় চাষ করেছে, একটা দোকান কিনে 2টো দোকান দখল করেছে, গ্রামে
দুটো লোক ঝগড়া করেছে, মেম্বার এসে বিচার করছে, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিলেন। এই হারামখোরের বাচ্চাগুলো, এই বাঁদরের বাচ্চাগুলো যদি খানায় কাবার গেলাপ ধরে কাঁদে, কাবার চাদর ধরে কাঁদে, খোদার কসম এদের গুনাহ মাফ হবে না। আল্লাহ বলছে এই ডিপার্টমেন্ট আমার হাতে রাখি নাই, আমি এদের মাফ করতে পারি না। ওরা যতক্ষণ না মাফ করবে আমি আল্লাহ মাফ বললি তো রেগে যাবে। শালা রোজার মাসে কোরআন পড়ে সুমো খাচ্ছে, শয়তান বলতে শালা মুখে কি হেজ বলে, চিটিং বাজের বাচ্চা, ভাই বোনের হক মেরে খেয়ে কোরআনে চুমো মারাচ্ছ। এই বাবু দাঁড়াও, এখানে দারুণ নোটটা বলি। আপনাদের হাওড়া জেলায় বাপের বোনকে আপনারা কি বলেন? ফুফু, বেটি। আমাদের ওদিকে ঝিমা বলে। আচ্ছা, বেটি বলেন, ফুফু বলেন, ঝিমা বলেন, খুব গুরুত্ব দিয়ে শুনুন। আচ্ছা, এই বেটি, ফুফু বা ঝিমা, এরা যখন বাপের সম্পত্তি বাপের বাড়িতে বুঝে নিয়ে চলে যায়, আচ্ছা আমাদের ছেলেপুলেরা ওই সব বেটি ঝিমাদের ভালো চোখে দেখে? আরে হ্যাঁ না বলবেন কেন? কেন বেটিরা বাপের সম্পত্তি ভাগ্নে চলে গেল, তাই আমাদের ছেলে মেয়েরা ওদের সাথে কোথাও বলে না, ঈদি চাঁদে খবরও নাই না, একটা শাড়িও দেয় না, 1 কিলো ছোলাও কিনে দেয় না। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। আমার বেটি যদি আমার দাদার সম্পত্তি আমার বাচ্চাচার কাছ থেকে বুঝে নিয়ে যাওয়ার কারণে আমার বেটি যদি অপরাধী হয় আমার চোখে, তাহলে আমার মা, আমার নিজের মা আমার মামাদের কাছ থেকে আমার নানা সম্পত্তি বুঝে নিয়ে এলো। আমার ভাষা মনে হয় আপনারা বুঝতে পারছেন না? না, আমার বেটি যদি তার বাপের সম্পত্তি নিয়ে চলে যাওয়ার কারণে বেটি যদি অপরাধী হয়, তাহলে তোর মা তোর মামাদের কাছ থেকে তোর নানা সম্পত্তি নিয়ে এসছে, তা তোর বেটি যে অপরাধ করেছে সেই একই অপরাধ তোর মা করেছে। তাহলে বেটি খারাপ, মা ভালো। তুই খ্রিস্টানের বাচ্চা, তুই হারামখোরের বাচ্চা। কেন? এখান তো বেটি সম্পত্তি নিয়ে চলে গেল, আর ওখানে মা সম্পত্তি এনেছে, পাবে কে? আমি, মানে এখানে স্বার্থ আছে। আরে হিজড়ের বাচ্চা, শুনে রে, যে বাড়িতে আছিস ওই বাড়িটা তোর বাবার একার নয়। ওই বাড়িতে তুই যেরকম জন্ম নিয়েছিস, খোদার কসম তোর বেটিও জন্ম নিয়েছে। ওই বাড়িতে তোর বাপের যতটা অধিকার তোর বেটির ততটাই অধিকার। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা বিভিন্ন জায়গায় জানাজা পড়তে যান না? আরে যান না, যান না। আপনারা কারো জানা যায়, জানার না যান, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কারো জানা যায়, জানার না যান। যারা ভাই বোনের হক মেরে খায়, যারা বেটিদের অধিকার কেড়ে খেয়েছে, যারা লোকের জায়গা জবরদখল করে লেছে, যারা রাজনীতির পাওয়ারে 7 ভাইয়ের গরমে লোকের ঝেড়ে খেয়েছে, এদের জানা যায় অবশ্যই যাবে। মালগুলো জানাজার মাঠে এড়ে গরুর মতো খাটিয়ায় চিৎপাত হয়ে শুয়ে আছে, আপনি গিয়ে কাফনের কাপড়টা সইরে শুধু কানে কানে একবার জিজ্ঞেস করবেন, ও কাকা ভালো আছো? ও কাকা কিরাম আছো? আজকের কলাক টাকা লে যাচ্ছ, কবিকে জায়গা লেগেছ, তোমার জানা যায় তোমার কাফনে কটা পকেট আছে? খোদার কসম
হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ মাফ করবে, বান্দার হক ফাঁকি দিলে বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ ততক্ষণ মাফ, জোরে বলুন, করবে না। শেষ কথা, ফতোয়াবাজিতে যাবেন না। জান্নাতে যেতে চান না, চান না, জোরে বলুন। আমি সোজা রাস্তা বলে যাচ্ছি, কোন ফতোয়াবাজিতে যাবেন না। খোদা কি তোদের একটু চুপ থাকতে বলে না? ফ্রি ফায়ার খেলা মাল। আমার মাঝে মাঝে চিন্তা হয় এদের কি জানে, বলবো বলবো এবার আপনাদের এদিকে জানাজার আজান হয় কোথায় হয়? কারণ জানাজার নামাজ আজান বিহীন নামাজ। মুরব্বীরা মৌলবীদের মুখে আমরা কি শুনি? জানাজার আজান হয় না কেন? বাচ্চা যখন হয়, কথা বলে না, বাচ্চা যখন হয় কানে আজান দেয়, মানে ওই আজানটা নামাজ বিহীন আজান, আর এই নামাজটা আজান বিহীন জামাত। মুরব্বীরা বলে ওই বাচ্চা হলি কানে আজান দেয়, ওটা জানাজার আজান। আমি তো এখন কনফিউজ হয়ে যাই, বাচ্চার কানে আজান দিলি না জানাজার আজান হয় মানলু। আগে তো বাচ্চা ঘরে হতো কানে আজান হতো, এখন তো 100-র মধ্যে 95টা মাল ঘরে বেরোচ্ছে না। হ্যাঁ না, হসপিটাল আর নার্সিংহোমে হচ্ছে, তাই এদের আজানটা কখন পড়তেছে কথা বুঝতে পারিনি। ওই জন্যই দেখুনি শালা ছাবালের বয়স 12 বছর, হাতে ফোন 30,000। ঠিক বলছি না? আল্লাহর কি রে বাপ, স্কুলতে এলি মোবাইল না দিলে ভাত খাবে। আরে আমি সত্য বলছি না মিথ্যে বলছি? এক হাতে ভাত, এক হাতে মোবাইল। ভাতের বাসনটা সইরে দাও, গোবর রেখে দাও, শালা তুলে খাবে। ঠিক বলছি না ভুল বলছি? এত খারাপ নেশা। শুনুন, সময় হয়ে আসছে। সোনার বাবাজি জান্নাতে যেতে চান, 3টে কাজ করুন। হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাপ মার সেবা করুন। সুবহানাল্লাহ বলুন। সেবা কার হবে? বাম্বা। আমাদের কাছ থেকে দোয়া লাই, কালিমুল্লাহ ভাই দোয়া করো, পিসা পীর জাদাদের কাছ থেকে দোয়া লাই, আলেমদের কাছ থেকে দোয়া লাই। এদের কি করে বোঝাবো? আমরা দোয়া দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। দোয়া কোথায় খুঁজতে যাও? দোয়ার ফ্যাক্টরি ঘরে বসানো, দোয়ার কারখানা ঘরে বসানো। খোদার কসম, আমরা মৌলবীরা দোয়া দিতে পারি, গ্যারান্টি দিতে পারি না। আর মায়ের দোয়ার গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে। বিশ্বাস করুন, নবী বলছে উম্মতের জন্য নবীদের দোয়া যেমন কবুল হয়, ছেলে মেয়ের জন্য বাপ মার দোয়া কবুল হয়। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। এই দুজনা নারাজ হলে তোর জান্নাত যাওয়া হলো না। হজ করবি তুই বছর বছর, হাজি নাম তোর ঘুজবে না। কিয়ামতে উঠবি তুমি হাজি বলে তোর কেউ ডাকবে না। সোনার বাবাজি, 2 ভাই ছোটবেলায় মারামারি, এ বলে যে বাপ আমার, ও বলতে ধুলো গো বাপ আমার, এ বলেছে বাপ আমার, ও বলেছে বাপ আমার। যেই বড় হয়ে বে করে বউ পেয়েছে, বউ 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 বোঝা তো, সাদা চামড়ার বউ পেয়েছে। বাপ দাদা 14 পুরুষ, বউ চোখে দেখেন তো। আর এখনকার বউ আল্লাহর কি রে বাপ, শালা 12 বাজালির পেটে 13 বাজালি। আমরা 14 বছর পড়ে মাদ্রাসায় পানি ফুঁক দিচ্ছি, কাজ হচ্ছে না। আর এখনকার মেয়েরা কি ফুঁক শিখে এসেছে, প্রথম বাসর রাতে এমন ফুঁক দিলে আল্লাহর কি রে বাপ। তারপরের দিন বলতেছে বাপ তোর, এ হ্যাঁ না না
হ্যাঁ না না, এতদিন বলে আছে বাপ আমার, বের যেই হলো বাসর রাত কাটালো, সকালবেলা বলতে যে ছোট বাপ আজকে তোর, মানে কি রাত্রিবেলা পোড়া পানি মেরে দে।